শুভ সকাল বন্ধুরা, দোলন সিম্পল হাউস চ্যানেলের 115 নম্বর ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো, আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো, আর তোমাদের আশীর্বাদে আমিও কিন্তু অনেকটাই ভালো আছি। তো বন্ধুরা, তোমাদের সবার আশীর্বাদ নিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম। আজ রবিবার, আর রবিবার মানেই কিন্তু আমাদের না সব কিছু দেরি হয়ে যায়। আর অন্য দিন রবিবার তো দেখেছো, আমরা কিন্তু কোনো না কোনো কাজের জন্য প্রস্তুত হয়ে থাকি। তো আজ না তোমাদের দাদাভাই কিন্তু বাড়িতে নেই, আর তার জন্যই কিন্তু বেলা করে ঘুম থেকে উঠে পড়েছি। আর এখন বাজে সকাল 8টা। আর ঘুম থেকে উঠেই কিন্তু আগে বাসনগুলো মেজে নিয়েছিলাম, তারপর ঘর বারান্দা ঝাঁট দিয়ে নিয়ে ভাতটা বসিয়ে দিয়েছিলাম। আর ঘরে এসেই দেখ আমার মেয়ে না লেম্বুড়ি দিয়ে শুয়েছিল। তো আমি ডাকতেই ও বলছে আমি সাপ, আমি তোমার মেয়ে নই, এইরকম করে খেলা করছিল। তো সেটাই একটু তোমাদের সাথে শেয়ার করলাম। আর তারপর মেয়েকে তুলে দিয়ে বিছানাও কিন্তু তুলে নেওয়া হয়ে গেছে। আর ছেলের তো পরীক্ষা, তাই ওকে না তুলে দিয়ে পড়াতে বসিয়েছি। আর ওদিকে মেয়েও বলল দাদার সঙ্গে আমিও পড়বো, তাই ও কিন্তু লিখতে বসে গেছে। আর কি জানো তো বন্ধুরা, আমার তো এমনি ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, তাই ওকেও পড়তে বসিয়ে আর আমি না ভাতটা বসিয়ে দিয়ে সবজি কাটছিলাম আর ওদেরকে একটু দেখিয়ে দিচ্ছিলাম। তো দেখো, দুই ভাই বোনেই কিন্তু মারপিট শুরু করে দিয়েছে। জানো তো বন্ধুরা, এরা দুজনেই না কখনো এক জায়গায় বসে থাকতেই পারে না। আর ওদের সঙ্গে চেঁচামেচি করতেই কিন্তু আমার দিনটা না কখন যে পার হয়ে যায় বুঝতেই পারি না। আর তোমাদের সাথে একটা কথা কিন্তু এখনও বলা হয়নি, তোমাদের দাদাভাই কিন্তু প্রতি রবিবারে বাড়িতেই থাকে। তো আজ কোথায় গেছে জানো তো বন্ধুরা? তোমাদের দাদাভাই কিন্তু আজ ভোরের ট্রেনে আমার বাপের বাড়ি গেছে। আমার না দিদিমা মারা গেছিল। তো মেয়েদেরকে তো 4 দিনে কাজ করতে হয়, তো আমার মা না আজকে কাজ করবে। তো আমার ছেলের পরীক্ষা বলে আমাদের কিন্তু আর যাওয়া হয়নি। আর কালকে না এই শাড়ি সায়া ব্লাউজটা কিনে এনেছিলাম মাকে দেওয়ার জন্য। তো তোমাদের সাথে তাই একটু শেয়ার করলাম। আর আজ ভোরের ট্রেনেই কিন্তু তোমাদের দাদাভাইকে দিয়ে এই শাড়িগুলো পাঠিয়ে দিয়েছি। তো তোমাদের দাদাভাই না যদি দুপুরের মধ্যে কাজটা সম্পূর্ণ হয়ে যায় তাহলে বিকালেই কিন্তু চলে আসবে। আর তাছাড়া না তোমাদের দাদাভাইয়ের কাল থেকেই না আবারও কাজ রয়েছে, তার জন্যই আর থাকতে পারবে না। আর আমার তো কালকের থেকে ছেলের পরীক্ষা রয়েছে, তাই আমরাও আর যেতে পারলাম না। তো যাই হোক, এখন তোমাদের সাথে কথা বলতে বলতে 11টা বেজে গেছে। আর সবাইকে খাওয়া দাওয়া করিয়ে না বাসনগুলো ধোয়া হয়নি। তো এই জামা কাপড়গুলো তোমাদের দাদাভাই না কাল কাজ থেকে এনে দিয়েছিল আর বলেছিল সকালবেলা কেচে দেওয়ার জন্য। তো আমাদের না ঘুম থেকে উঠতে এমনিতেই তো দেরি হয়ে গেছে, তারপর রান্না বান্না করতে আরও দেরি হয়ে গেছে। তাই বাসনগুলো মাজার আগে তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো কেচে দিয়েছি। কেন জানো তো, এইগুলোই কিন্তু কালকে কাজে যাবে, তখন আবার নিয়ে যাবে। তাই তোমাদের দাদাভাইয়ের দুটো যে প্যান্ট বড় বড় ছিল সেগুলো না মাঠে টানা রোদ্দুরে মেলে দিয়ে এসেছি। আর যেগুলো হালকা জামা কাপড় রয়েছে সেগুলোই কিন্তু বাড়ির টানেতেই মেলে দিয়েছি। আর মোটা জিনিস না বাড়িতে দিলে শুকনো হবে না, তাই মাঠে দিয়ে এসেছি। আর জানো তো বন্ধুরা, কাল রাতে না আমার ভাসুর এসেছিল। ওই যে ওনার মেয়ে নামখানার স্কুলে পড়াশুনো করে, তো ওরও না পরীক্ষা শেষ হয়ে গেছে, তাই মেয়েকে নিতে যাবে বলে কাল সন্ধেবেলায় কিন্তু এসেছিল। আর তার জন্যই রাতে না উনুনে রান্না হয়েছিল। আর বেলাতে ঘুম থেকে ওঠা হয়ে গেছে বলে উনুনটা কিন্তু লেপা দেওয়া হয়নি, তাই উনুনটাকে লেপা দিয়ে বাসনগুলো মাজতে চলে এসেছি। আর জানো তো বন্ধুরা, আজকে কিন্তু টাইম কলে জলও আসেনি, তাই কল চেপেই জল বের করে বাসনগুলো ধুয়ে নিয়েছি। আর আমার ছেলে মেয়ে কিন্তু খাওয়া দাওয়ার পরে এখনও বই নিয়ে বসে আছে। আর জানো তো বন্ধুরা, খেলতে দিলে ওরা কিন্তু পড়াশুনো পুরোটাই ভুলে যাবে, তাই বই নিয়ে বসিয়েছি। আর আমি বাসন মাজা হয়ে গেলে আবার ওকে না একটু দেখিয়ে দেবো। আর জানো তো বন্ধুরা,
এতক্ষণ কাজ করতে করতে এখন কিন্তু 12টা বেজে গেছে, তাই তাড়াহুড়ো করে সব কাজগুলো করে নিচ্ছি। আর আজকে কিন্তু তোমাদের সাথে সব কিছু শেয়ার করতে পারলাম না। তো চলো, বাসন কিন্তু আমার মাজা হয়ে গেছে। আর এবার কিন্তু ঘরে চলে এসেছি। তো ঘরে এসেই দেখছি মেয়ে না খেলতে চলে গেছে। আর ছেলের কিন্তু কাল বাংলা পরীক্ষা, তো ওকে বললাম বাংলা বই বের করতে। তো টিউশনির আন্টি নাকি ওকে ইংরাজি আর অঙ্ক লিখতে দিয়েছিল, ও না সেটাই আগে করছিল। তো বলছিল আমি এগুলো না করলে আন্টি আমাকে বকবে। তাই ওকে বললাম তুই ওটা কমপ্লিট করে নে, তারপরে তোকে দেখিয়ে দেবো। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। তোমাদের সাথে দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।